হাত টেনে নিয়েই পালাতে শুরু করি। কিছু দূরে এসে দেখলাম আমার হাতটা নেই, আর রামুর মাথাহীন দেহটা আমার পিছু পিছু কিছু দূর দৌড়ে এসে মাটিতে পড়ে গেল। আমি কোনো উপায় না দেখে নদীতে ঝাঁপ দিই। কিছুক্ষণ পরে সেখান থেকে যাচ্ছিল এক ফরেস্টারের বোট। তারাই আমার ঝড়খালি ঘাট পর্যন্ত পৌঁছে দেয়। সর্বনাশ! এ কি অবস্থা তোর? তোকে দেখে তো আমার রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু বাসু, তুই শেষবার হারানকে কোথায় দেখেছিলি? আমার এইটুকুই মনে আছে, আমি যখন শেষবার ওদের দিকে তাকিয়েছিলাম তখন হারান বলছিল, আমাকে ছেড়ে যেও না বাসুদা, আমাকে ছেড়ে যেও না। কিন্তু আমি কি করব বলো? আমি ওখানে থাকলে আমিও তো বেঁচে থাকতাম না। কিন্তু তোমরা আর দেরি করো না, হারান মনে হয় এখনো ওই গাছেই বসে আছে। তোমরা যত শিগগির পারো হারানকে ওই গাছ থেকে উদ্ধার করো, ও হয়তো এখনো বেঁচে আছে। বেশি দেরি করলে হয়তো ভয়ে অজ্ঞান হয়েও গাছ থেকে নিচে পড়ে যাবে, তখন আর সময় থাকবে না। কিন্তু তুই এইভাবে বেশিক্ষণ থাকিস না, তাহলে তোর কাছেও আর সময় থাকবে না। এই পলাশ, তুই ওকে এক্ষুনি গোসবা হসপিটালে নিয়ে চল। চল বাসু চল, এখানে আর বেশিক্ষণ এভাবে থাকিস না। তোকে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে, না হলে তোকে আর বাঁচানো যাবে না। চল চল। সুরেশ, তুই আমার সঙ্গে চল, দেখি হারান কোথায় আছে। তপনদা, তপনদা, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি যেতে পারবো না। এত কিছু দেখে আর জেনে শুনে কেউ মৃত্যুর মুখে যায়? তুমি বরং অন্য কাউকে নিয়ে যাও।